ওগো আল্লাহর নবী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনি আমাকে গোসল দিবেন, আপনি আমাকে আপনার জামা দিয়া কাফন পরাবেন, আপনি নিজ হাতে আমারে কবরে রাখবেন, আমার চেহারাটা আপনি কিবলার দিকে দিয়ে দিবেন। আম্মা জান খাদিজার ধারণা ছিল এটা, আল্লাহর রাসূল যদি কাফন দাফন করে কবরের মধ্যে নিজ হাতে রেখা দেয় তাহলে কবরের আযাবটা কম হবে, কবরটা তার শান্তির ঠিকানা হবে, চেহারাটা কিবলার দিকে থাকবে। এজন্য আম্মা জান খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়া করলেন। আল্লাহর রাসূল আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, নিজ হাতে গোসল করালেন, নিজের চাদর দ্বারা তিনাকে কাফন পরাইলেন। সাহাবায়ে কেরামের সমন্বয়ে আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে রাখার জন্য মনস্থ করলেন। যখন কবরের মধ্যে রাখা হলো, আল্লাহর রাসূল কবরে নেমে গেলেন, খাদিজাকে কবরের মধ্যে রাখা মা খাদিজার চেহারা যখন কিবলার দিকে দিয়ে দিল, আল্লাহর রাসূল কিবলার দিকে দিল চেহারা, মৃত মাইয়াতের চেহারা আবার ফট করে কিবলা থেকে ঘুরে সোজা হয়ে যায়। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, খাদিজার চেহারা আমি কিবলার দিকে দেই, কিন্তু চেহারা তো কিবলার দিকে থাকে না। খাদিজার চেহারা আমি দেই কিবলার দিকে, কারণ মুসলমানদের কিবলা বাইতুল্লাহ, চেহারা বাইতুল্লাহর দিকে থাকে না, ব্যাপার কি? আল্লাহর রাসূল মনে মনে চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি খাদিজা কোনো এমন গোপনীয় গুনাহ করলো কিনা যে গুনাহের কারণে আল্লাহ খাদিজার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, যে গুনাহের কারণে খাদিজার প্রতি আল্লাহ নারাজ হইয়া খাদিজার চেহারা বাইতুল্লাহ থেকে ফিরায় আকাশের দিকে কইরা দিল। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে কবরের উপরে চাদর দিয়া ঢাকা। আল্লাহ রাসূল ইশারা করলেন সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবীরা, তোমরা একটু চাদরটা সরাও, আমি আমার চেহারাটা একটু বের করে আকাশের দিকে দেখি। আল্লাহ রাসূল যখন কবর থেকে নিজের চেহারাটা বের করে আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ রাসূল দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতারা প্রথম আসমানে এসে মা খাদিজার কবরের দিকে তাকায় তাকায় হাসাহাসি করতেছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, পেরেশান হইবেন না, আপনার খাদিজা কোনো গুনাহ করে নাই, বরং আল্লাহ খাদিজার প্রতি এমন খুশি হয়েছে, খাদিজার কুরবানি আর ত্যাগ ইসলামের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে। আল্লাহ বলে, বাইতুল্লাহ এটা আমার ঘর, বাইতুল্লাহ বরাবর উপরে আরশ মহল্লা, আমি দুনিয়ার নিদর্শন কাবার দিকে বাইতুল্লাহর দিকে খাদিজার চেহারা থাকবে, এটা আমি চাই না, বরং আমি চাই খাদিজার চেহারা সরাসরি আমার আরশের দিকে থাকবে। বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ দুনিয়ার বাইতুল্লাহর দিকে খাদিজার চেহারা চান না, বরং আরশের দিকে চেহারা থাকবে। এই পুরস্কার কবরে খাদিজাকে আল্লাহ দান করলেন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات
بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعناه بالآيات والذكر الحكيم. شكري محبة الشهيد والشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मानता हूँ कि आसमां में चाँद सूरज है, ज़मीन में कुछ नहीं, मोहम्मद मुस्तफा तू है। वला वलौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसाली सल्लु अलैहि वालिही। साहिल से लगा दे, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, या रब दिखा दे मुझे मक्का की मदीना। वला वलौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। मुअज़्ज़ज़ मोहतरम मुसल्लिन किराम, আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন এবং নামাজের আগ মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে জবান খুলে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি, শুকরিয়া করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে কিছু ভালো কথা, উপকারী কথা, হেদায়েতের কথা আমার জবান দ্বারা বের করে দিক, আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র হজকে সামনে রেখে বিগত কয়েক জুমা যাবৎ ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি। আজকেও সে ধারাবাহিকতায় পবিত্র হজকে সামনে রেখে হজের গুরুত্ব, ফজিলত, কাবাগরের প্রতি আমাদের যে মহাব্বত, এই বিষয়গুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ আমাদের আজকের জুমার আলোচনা চলবে। গত জুমায় আমি আপনাদের সামনে পবিত্র
কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজের ব্যাপারে কতগুলো গুরুত্ব দিয়ে হাদিস আল্লাহর রাসূল থেকে বর্ণিত, সেই হাদিসগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো ইবাদত আমাদের জন্য দিয়েছেন, যেগুলো কিছু আছে জানি, কিছু আছে মানি। কতগুলো ইবাদত এমন আছে যেগুলো জানের সাথে সম্পৃক্ত, মাল লাগে না। আর কতগুলো ইবাদত এমন আছে যেখানে জানও লাগে, মালও লাগে। এই জান মাল সম্মিলিত যে ইবাদত, তার মধ্যে একটা হলো হজ। হজের মধ্যে আপনাকে যেরকম ভাবে কায়িক পরিশ্রম করতে হয়, ঘাম ঝরাতে হয়, ঠিক তেমনি ভাবে আপনার কষ্ট অর্জিত পয়সাও খরচ করতে হয়। এই যে আমরা এখন নামাজ পড়তে আসছি, আমাদের এখানে জান আছে, মাল নাই। জান আছে, মাল নাই। আর হজের ক্ষেত্রে জান যেরকম দিতে হয়, মালও খরচ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিদর্শন আল্লাহ রেখেছেন, তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ। সকল কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। আমি আপনি যা দেখি আমাদের চারপাশে, যা দেখি না, সব আল্লাহ যে একজন স্রষ্টা, খালেক, তিনি যে বানানেওয়ালা, তার বহিঃপ্রকাশ। কথা বলে ঠিক? সৃষ্টি দেখলেই পরে স্রষ্টার কথা মনে পড়ে। আপনি যখন সৃষ্টি দেখবেন, তখন স্রষ্টার কথা মনের অজান্তেই আপনার হৃদয়ে বোধগম্য হবে, বোধগম্য হবে। এটাই তাকাজা করে, এটাই ঈমানের দাবি। কথা বলে ঠিক? আপনি একটা সন্তান দেখলেন, তো সন্তান দেখলেই মনে হবে তার বাপ আছে নাকি নাই, তার মা আছে নাকি নাই। মা বাবা সমন্বয়ে একটা সন্তান দুনিয়াতে আসে, হয় সেটা বৈধ হোক অথবা অবৈধ, চাই সেটা মুসলমানের সন্তান হোক অথবা অমুসলমান। সন্তান দেখলে পরে আমাদের দিলে একটা কথা বসে যায় যে তার বাবা মা আছে। ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে চিন্তা করবেন, তাকাবেন, তো বুঝে আসবে যে এখানে একজন খালেক আছে, এখানে একজন বানানেওয়ালা আছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘর বাইতুল্লাহ আল্লাহ দুনিয়াতে রেখেছেন, এটা হলো মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বহিঃপ্রকাশে এক চূড়ান্ত পদক্ষেপের জায়গা আল্লাহ এটা রেখেছেন। এজন্য হুব্বে রাসূল যেরকম ঈমানের অংশ, হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা যার দিলে নাই, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? যার দিলের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত নাই, তার ঈমান আছে না নাই? আর রাসূলে বলেন আল্লাহর রাসূলের মুহাব্বত যে মুসলমানের মধ্যে নাই, তার ঈমান নাই। পরিষ্কার মাসলা। এখন রাসূলের তরিকায় আপনি চলেন না চলেন, সেটা ভিন্ন গুনাহ আপনার হবে। যদি আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী না চলেন, গুনাহগার হবেন। কিন্তু রাসূলকে আপনি ভালোবাসেন না, এটা যদি প্রমাণিত হয়, তাহলে আপনি ঈমানদার, সেটা ভুল হবে। আপনি ঈমানের জায়গায় থাকতে পারবেন না। এজন্য হুব্বে রাসূল মিনাল ঈমান। ঠিক তেমনি ভাবে হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল মিনাল ঈমান। রাসূলের মুহাব্বত ঈমানের অংশ। হুব্বে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের প্রতি মুহাব্বত, মিনাল ঈমান, ঈমানের অংশ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর ঘরের প্রতি মুহাব্বত থাকা তেমন জরুরি, রাসূলের ভালোবাসা দিলে থাকা যেমন জরুরি। আল্লাহ রাসূলকে আমরা যেরকম ভালোবাসবো, আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমরা তেমন ভালোবাসবো। এটা আমাদের ঈমানের দাবি। এজন্য কোনো মানুষ যদি গরিব হয়, অসহায় হয়, দিন আনে দিন খায়, সে যদি মনে মনে বলে হুজুর হুব্বে রাসূল মিনাল ঈমান বুঝলাম, কিন্তু রাসূলের ভালোবাসা বহিঃপ্রকাশের জন্য তো মদিনায় যাওয়া লাগে না, দিলে থাকলেই হয়। কিন্তু আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা থাকলে তো মদিনায় যাওয়া লাগে, মক্কায় যাওয়া লাগে, যাওয়ার জন্য তো পয়সা নেই। কারো দিলে যদি হুব্বে বাইতুল্লাহ
এটা থাকে, অর্থাৎ বাইতুল্লাহর মহব্বত যদি কারো অন্তরে থাকে, তো আল্লাহ তারে বাইতুল্লাহে পৌঁছায় দিবেন, নয়তো বা বাইতুল্লাহ দূরে থাকার পরেও বাইতুল্লাহর জিয়ারতের সব তার আমলনামায় দান করবে বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলার সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার মরা মানুষের সামনে দাঁড়ায় জোরে বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজে আপনারা যে শরীক হন, জানাজার নামাজের যে ইমামতি করে, সেই যে তাকবীর দেয়, যে ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ায়, লোকটা কি জীবিত না মরা? তাইলে মরা মানুষের সামনে তাকবীর দিতে হয় জোরে না আস্তে? আস্তে না জোরে, জোরে দিতে হয়। জোরে দেওয়া সুন্নাত। একটা বাচ্চা হইল, বাচ্চার কানের কাছে গিয়ে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, জোরে না আস্তে? জোরে। আযান দেওয়া, জোরে না আস্তে? জোরে। নামাজের মধ্যে ইমাম সাহেব যে তাকবীর দেয়, জোরে না আস্তে? এজন্য আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া, জোরে দেওয়া সুন্নাত। দেওয়া যেরকম সওয়াবের, জোরে দেওয়া সওয়াবের, বলে আল্লাহু আকবার। এজন্য কেউ যদি বলে এত জোরে আল্লাহু আকবার বলে কেন, কে বললো কে বললো না, কার জ্বললো কার জ্বললো না, তার শোনার আমাদের টাইম নাই। আমাদের নাম, আমাদের আল্লাহর নাম, আমরা আমাদের যত শক্তি আছে সকল শক্তি ব্যয় করে আল্লাহু আকবারে তাকবীর দিব, বলে আল্লাহু আকবার। যত দূর তত নূর, যত দূর যত দূর, বলেন না, যত দূর তত নূর। এই বোতালে গেলে যারা বসে রয়েছেন, আপনার কাশি দিল এত জোরে আওয়াজ যা, আপনার আল্লাহু আকবার আওয়াজ আড়ায় তো গেছে, তাইলে আপনার নূরের সীমানা আড়ায়। আর আমাদের যাদের আওয়াজ দূরে গেল 6 হাত, তাইলে আমাদের নূরের সীমানা 6 হাত, বলে আল্লাহু আকবার। এরপর আসতে হয় জোরে, বলে আল্লাহু আকবার। যত দূর তত নূর। আল্লাহর নাম যত দূরে যাবে তত নূর ছড়ায় যাবে। কার নূর? আল্লাহর নূর। কার জন্য? আপনার আমার জন্য, বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর নাম জোরে বলাও কি সুন্নাত। কেন? আল্লাহর নামের তাকবীর যত দূরে যাবে তত নূর আপনার জন্য আল্লাহ ছড়ায় দিবে, ছিটায় দিবে। শয়তান আপনার থেকে দূরে থাকবে, শয়তানের আপনার থেকে দূরে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য আপনি ধনী হন বা গরিব হন, হুব্বে বাইতুল্লাহ, বাইতুল্লাহর মহব্বত আপনার দিলের মধ্যে রাখা, এটা ঈমান। আপনি বাইতুল্লাহর মহব্বত নিজের দিলের মধ্যে রাখবেন, এটা ঈমানের তাকাজা করে। যদি আপনি রাখেন, তাহলে আল্লাহ কুদরতি ভাবে বাইতুল্লাহর মধ্যে আপনারে আমারে পৌঁছায় দিবে। জিম্মাদারি কার? আল্লাহ। তাফসিরে মারিফুল কুরআন ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির লেখা, তিনি এই তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে ঘটনা আছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হজে গেছে, যায় দেখে যে হিন্দুস্তানের এক গোয়াল আরব শায়েখদের বাবদইরা মসজিদুল হারামের মধ্যে ইবাদত করতেছে, বলে সুবহানাল্লাহ। হাবা গাবা দিয়া, এই যে আপনারা অনেক সময় হজে যান, হজের থেকে এসে একটা লাল রুমাল, সাদা রুমাল নিয়া, একটা জুব্বা পয়রা জুমা করতে আসেন না, কেমন যেন আপনার নমুনাই আরবি, যদিও আপনি বাঙালি, কথা বলেন ঠিক কিনা? তো সেই হিন্দুস্তানের ভারতবর্ষের গোয়াল, গোয়াল বুঝেন তো, গরু দুধ দোয়ায় খামারি গোয়াল, গাভী পালে। এই গোয়াল মসজিদুল হারামের সীমানার মধ্যে সেই আরবীদের ভাবদইরা ইবাদত করতেছে। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখে যে আমি তাদের দেখে চিন্তা পেলাম, সে তো আমার এলাকার গোয়াল। জিজ্ঞাসা করে গোয়াল, তুমি যে আরবের ভাবদইরা, শায়েখের ভাবদইরা মসজিদুল হারামের সীমানায় ইবাদত করতেছো, তুমি তো দিন আনো দিন খাও, দিন মজুর, কিভাবে মক্কায় আসলা? গোয়াল বলে, প্রেম করছি তো চলে আসছি। সুবহানাল্লাহ। কিভাবে আসলাম? ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির কথার প্রত্যুত্তরে গোয়াল বলে, প্রেম করছি মালিকের সাথে, কুদরতি ভাবে মালিক নিয়ে আসছে। বলে ঘটনাটা একটু কইলা বলো। গোয়াল বলে, আমি দিন আনি দিন খাই, কিন্তু মুসলমান হিসাবে, মুমিন হিসাবে
আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা আমার কলিজার মধ্যে, হৃদয়ের মণিকোঠায়। আমি যে যাই নামাজে নামাজ পড়ি, সেই যাই নামাজের সেজদার অংশে বাইতুল্লাহর কাপড়ের ছবিটা দেওয়া আছে। আমি প্রতিদিন নামাজ পড়ি, আমার যাই নামাজে বাইতুল্লাহর কাপড়ে আঁকা ছবির দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার মালিক, তুমি হিন্দুস্তানে ভারতবর্ষে আমারে পাঠাইলা, তোমার ঘর বাইতুল্লাহ সেটা দূর আরবে, যাওয়ার সমর্থ নাই, তোমার ঘর মসজিদুল হারামের কাপড়ের ছবি আমারে দেখাইলা, তোমার ঘর মসজিদে হারাম কি বাস্তবে আমি তাওয়াফ করতে পারবো না। এভাবে আমি যখন কান্না করতেছি, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, আমার আবার একদিন দিন আরো বাইতুল্লাহর দিকে বাড়তেছে। বাইতুল্লাহর ভালোবাসা আমার দিলের মধ্যে আরো জায়গা করতেছে। কেন এবার জায়গা করবে না? হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, বাইতুল্লাহর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ। এজন্য দিলের মধ্যে বাইতুল্লাহর ভালোবাসা যত দিন যায় তত বাড়ে, ভালোবাসা বাড়ে। এদিকে হজের মৌসুম চলে আসছে, সাদা কাপড়ে হাজী সাহেবরা হজের দিকে যায়, দোয়া নেই, বিদায় নেই। আমার মন মানে না, মনে আমার ক্রন্দন, হৃদয়ে রক্তক্ষরণ হয়। হজের মৌসুম আসলে কান্না ধরে রাখতে পারি না। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি কি সচক্ষে তোমার ঘর বাইতুল্লাহ আমাকে দেখাইবা না? শুনলাম হজের জাহাজ তীরে লঙ্গর ফেলেছে, সেখান থেকে জাহাজ রওনা হবে। ঘরের কাজকর্ম সেরে মনেকে যে বললাম, হে মন, তুমি বাইতুল্লাহ যাইতে পারবে না, কিন্তু যারা বাইতুল্লাহর মেহমান হয় তাদের খাদেম তো হইতে পারো, তাদেরকে তো দেখার জন্য যাইতে পারো। তোমাদের যে ঘাটের মধ্যে হাজীদের জাহাজ বিড়েছে, যেখান থেকে হাজীরা জাহাজে উঠবে, আগেকার দিনে জাহাজে হজে যাইত, ওই জাহাজের মধ্যে আমি যাই। আমি গিয়ে তাকায় তাকায় দেখি হাজী সাহেবরা জাহাজে উঠতেছে। হাজী সাহেবের লাকেজ গুলো উঠানোর জন্য ইউনিফর্ম পরিহিত একজন পুলিশ এগুলো উঠাচ্ছে। মাথায় করে করে হাজী সাহেবদের জিনিসগুলো যখন জাহাজের উপরে উঠাচ্ছে, এমত অবস্থায় একটা লাকেজ বাড়ি হওয়ার কারণে ওই দুর্বল পুলিশ সেখান থেকে পড়ে আহত হয়। আমি দূর থেকে তাকায় দৃশ্যটা দেখলাম। পুলিশ যখন ব্যথায় কাতর হয়ে জড়িয়ে পড়ে গেল, বসে রইল। আমি তারে বললাম, তোমার কাপড়ের উপরে যে ইউনিফর্ম এটা আমাকে খুলে দাও, আমি গায়ে দিয়ে হাজীদের খেদমত করি। তুমি কুলি হিসাবে যে বেতন পাইবা আজকে হাজীদেরকে খেদমত করার কারণে, তুমি তোমার বেতন নিও, কিন্তু হাজী সাহেবদের খাদেম হয়ে আমাকে খাদেমুল হুজ্জাজ হিসাবে আল্লাহর খাতায় নাম লেখানোর সুযোগ আমাকে কইরা দাও। গোয়াল তখন ওই কুলির কাপড়টা নিজের গায়ে পয়রা কুলিদের মালগুলো জাহাজের মধ্যে উঠাইতে শুরু করলো। মালগুলো ক্রমাগত জাহাজের মধ্যে উঠাইতেছে। এদিকে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। টাকা পয়সার বিল যখন পাইল, সে কুলিকে ইউনিফর্ম আর টাকাটা দিয়া বলে, ভাই তোর উপকার করছি, নে তোর টাকা, তোমার ইউনিফর্ম নিয়ে যাও। তবে আমি জাহাজের মধ্যে হাজী সাহেবদের খাদেম হইয়া, বাদাম বিক্রেতা হইয়া আমি হজের দিকে যাইতে চাই, তুমি যদি আমাকে সাহায্য করো। কুলি মনে মনে ভাবলো, আমার পরিশ্রম সে করে তার মাইনা আমারে দিয়া দিল, আমিও তার একটু উপকার করি, আমার কাজ তারে দিয়া দিই। কুলির কাজ, যাও তুমি চলে যাও। হাজীদের খাদেম হইয়া জাহাজে করে হজের দিকে যায়। খাদেমরা জাহাজ থেকে নামে আর পাশ পায় না, কারণ তাদের হজে যাওয়ার কাগজ নাই। এজন্য যখন জাহাজ চলতেছে আর এদিকে সেই হাজীদের খেদমত করতেছে, বড় বড় হাজী কারো কাপড় দিয়া দেয়, কারো হাত পাটি বাঁধে, কারো সেবা যত্ন করে, সকল হাজীদের প্রিয় পাত্রে সে পরিণত হয়ে গেল। হজের জাহাজ যখন জেদ্দার ঘাটের কাছাকাছি চলে আসলো,
এমত অবস্থায় লোকেরা বলাবলি করতেছে তাকবীর দাও, তাকবীর দাও, তালবিয়া পাঠ করতে থাকো। এই যে বাতিগুলো মিটিমিটি দেখা যায়, সেটা জিদ্দার ঘাট, সেখানে আমাদের জাহাজটা লঙ্ঘন করবে। অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লো, তাকবীর দিতে শুরু করলো, তালবিয়া পাঠ করতে শুরু করলো। সকলেই সকলের কাগজপত্র গুলোকে গুছাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা নামবে, তারপরে সেখান থেকে ধারাবাহিকভাবে হজের কার্যক্রম শুরু হবে। সে ভাবতেছে আমার তো কাগজ নাই, গাটলায় যদি নামি আমাকে আটকায় দেওয়া হবে, যাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে জেদ্দা বিমানবন্দর, জেদ্দা ঘাট তুমি দেখাইলা, আল্লাহ এখান থেকে কি তুমি আমাকে ফিরাই নিয়ে যাইবা? তুমি কি তোমার ঘর আমারে দেখাইবা না? এই ভাইবা পিছন দিক থেকে কাতলার কাছাকাছি যাওয়ার পরেই সে লাফ দিয়া ফেললো সমুদ্রে। সাঁতরায়া ভিন্ন দিক দিয়া গিয়া উঠলো নদীর পারে। সেখান থেকে ওইটা লোকালয়হীন পথে হাঁটতে শুরু করলো। রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে একদিকে বাতি দেখতে পায়, একটা গ্রামের মধ্যে উঠে গেল। সেখানে যাওয়ার পরে ওই ঘরের কাছাকাছি যখন গেল, দেখে একটা বাচ্চার আত্মচিৎকার, একটা বাচ্চা ক্রন্দন করতেছে। বাচ্চার ক্রন্দন শুনে আসে কাছে গেল, জিজ্ঞাসা করলো বাচ্চা কান্না করে কি? আমাদের গাভী থেকে দুধ দহন করে বাচ্চারে খাওয়ায়, কিন্তু উঠতো কথা শুনে না, দুধ দেয় না, বড় বিরক্ত করতেছে। সে বলে এটা ইশারা দিয়ে বলতেছে, বাংলার মানুষ ইশারা দিয়ে বলতেছে, বুঝবেন না, আমাকে দেন, পাত্র দেন। ইশারা দিয়ে বলতেছে। যখন তাকে পাত্র দেওয়া হলো, সেই লোয়ানের কাছে গিয়ে যখন ওই ইশারা দিয়ে গোয়াল, প্রশিক্ষিত গোয়াল, তারে যখন মাথায় হাত দিল, গায়ে হাত দিল, লোয়ানে ধরলো, সঙ্গে সঙ্গে সে রাগ গুসা হজম করে নরম হয়ে গেল। গোয়াল বলে বড় পাত্র দেন, অনেক দুধ স্তনে আছে। সে বলল এক ফোঁটা দুধ দহন করতে পারি না, বড় পাত্র দিয়া কি হবে? তারপরেও দিল, দুধ দহন করলো। বাড়িওয়ালা যখন এই অবস্থা দেখলো, তখন তারে জিজ্ঞাসা করলো কি অবস্থা তোমার, কেন এমনটা করলা, কিভাবে সম্ভব? সে বলতেছে আমি ইশারা দিয়ে বলতেছে, আমি গরুর খেদমত করে আসছি যুগ যুগ ধরে, তাদের মেজাজ আমি বুঝি, কিভাবে তাদেরকে কন্ট্রোলে আনতে হয় এগুলো আমার ধারণা আছে, আমি জানি কৌশল। তখন সে বলতেছে ঠিক আছে, আমি আপনার উপকার করলাম, কিন্তু আমি দূর ভারতবর্ষ থেকে হজের উদ্দেশ্যে এইভাবে এসেছিলাম, কিন্তু আমার তো হজ করার স্বপ্ন। বলে কাগজ ছাড়া তুমি হজে যাইতে পারবে না, আমার বাড়িতে থাকো, আমার উটের খেদমত করো, তোমাকে আমি হজে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। তবে তোমারে আমি একা হজে নিব না, তোমার দেশে যারা আছে, কে কে আছে? বলে আমার স্ত্রী সন্তান আছে, আমার মা বাবা আছে। বলে আমি ভিসা দেই, কাগজ দেই, পরের জাহাজে তাদেরকে ফ্যামিলি সহ তুমি আমার বাড়িতে মেহমান হিসাবে নিয়ে আসো। আমার মক্কার পাশেই আমার আরেকটা খামারি আছে, সেই খামারির ম্যানেজার তোমার আমি বানাই দিব, তুমি দুধ দোহান করবা। সুবহানাল্লাহ। দেখছেন ভালোবাসা এই দরজা কেমনে খুলে। এজন্য হুব্বে রাসূল মিনাল ঈমান, তেমনি ভাবে হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। রাসূলের ভালোবাসা যেরকম ভাবে ঈমানের অংশ, কাবার ভালোবাসা হৃদয়ে থাকা এটাও ঈমানের অংশ। মুহতারাম হাজিরিন, এজন্য সেই ব্যক্তি সেখান থেকে ফ্যামিলি নিয়ে আসলো, খামারের ডেইরি খামারের ম্যানেজার হয়ে গেল। সে থেকে সে আরবে থাকতে শুরু হয়ে গেল, আরবিদের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। সে নিজে হজ করলো, মা বাবা সন্তান স্ত্রী সহ সকলকে হজ করায়। এই কারগুজারি তিনি তাফসিরে মারিফুল কোরআনের যে লেখক ইদ্রিস কান্দলুবিরে বলে, মসজিদে হারামে যখন তিনি দেখে যে গোয়াল এলাকার কেমনে আসলাম, বলে প্রেম করছি তো মালিক নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এজন্য অনেক টাকার মালিক কিন্তু হজ করতে পারে না, মক্কা মদিনা দেখতে পারে না, আছে না নাই? তেমন টাকার মালিক না, কিন্তু হজে চলে যায়, আছে না নাই? আমাদের এক ওস্তাদ শোনাইছে যে হজের বয়ান করতেছিলাম এক জায়গায়, সেখানে হজের বয়ান চলতেছে, এমন অবস্থায় এই হজের ফাজাইল, হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে যখন আলোচনা করতেছিলাম,
তখন পাশেই এক ধনাঢ্য ব্যক্তি বসে বলতেছে, হুজুর আমি তো বহুবার হজ উমরা করেছি, কিন্তু আপনার আলোচনা আমার দিলে লাগছে, আমি প্রতি বছর 5 জন কইরা ইমাম মুয়াজ্জিনদেরকে হজে পাঠানো। সুবহানাল্লাহ। হুজুর বলে, আমি তো ইমাম মুয়াজ্জিন ওই এলাকার জন্য কত ভাগ্যবান। দেখছেন কেমনে আল্লাহ হজে নিয়ে যায়। এজন্য চোখের পানি দিলে ঢাইলা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহর ঘরের মেহমান আপনি কেমনে হবেন। এজন্য রাখালকে গোয়ালকে আল্লাহ হজ করাইলেন এভাবে ফ্যামিলি সহ। মুহতারাম হাজিরিন, এজন্য যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের প্রতি মহাব্বত থাকা সকলের জন্য জরুরি এবং সকলের মহাব্বত থাকবে, এটাই স্বাভাবিক। এই ঘরের প্রতি যে শুধু মানুষের মহাব্বত বাইতুল্লাহর প্রতি তা না, বাইতুল্লাহর প্রতি পশু পাখির মহাব্বত, কীট পতঙ্গেরও মহাব্বত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, 7 সমুদ্রের ওই পারে ছোট্ট যে পিপিলিকা বসবাস করে তারও কাবার প্রতি মহাব্বত করেছে। সে বলে, সাহেল সে লাগা দে মেরে, সাহেল সে লাগা দে মেরে इश्क़े का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़े का सफीना, या रब मुझे दिखा दो मक्का की मदीना, या रब मुझे दिखा दो मक्का की मदीना। हे अल्लाह, আমি তো দূরে থাকি, যাওয়ার তৌফিক নাই, কিন্তু আমার চোখে মক্কা মদিনা দেখার সৌভাগ্য আপনি দান করেন। এই দোয়া, এই ফরিয়াদ আল্লাহর আশিকিন যারা, আল্লাহর ঘর দেখার প্রেমিক যারা হয়, তারা সকালে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটে, আরেক আল্লাহর ওলি এভাবে বলে, আইবাদে সবা, आइबादे सोबा सुए मदीना तो गुजर हो, आइबादे सोबा सुए मदीना तो गुजर हो, उस साके कौसर को मेरे गम की खबर दो। हे সকাল বেলার হাওয়া, তুমি যখন মক্কা অতিক্রম করে মদিনার দিকে যাইবা, মদিনার যে কামলেওয়ালা দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল করনাইন শাফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা যখন অতিক্রম করবা, তখন আল্লাহর নবীর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিও, বলে দিও আমি দূর বাংলায় অবস্থান করি, আমি তিনার এক আশিক উম্মত, রাসূলের রোজা দেখার বড় শখ, আল্লাহর নবী যেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো হলো প্রেম, এগুলো ভালোবাসা, এগুলো মুহাব্বতের বহির্প্রকাশ। এজন্য সারা দুনিয়ার যত মানুষ আছে, কিবলা বাইতুল্লাহ, সারা দুনিয়া থেকে মুসলমানদের নজর থাকবে কিবলার দিকে। মুসলমান যখন দুনিয়াতে চলাফেরা করে, তার কিবলা থাকবে বাইতুল্লাহর দিকে। মুসলমান যখন নামাজে দাঁড়াবে, তখনও তার কিবলা থাকবে বাইতুল্লাহর দিকে। মুসলমান যখন হজে যাবে, তখন তাওয়াফ করবে বাইতুল্লাহকে। মুসলমান যখন ইন্তেকাল করে, তখনও তাদেরকে শোয়া দেওয়া হয় বাইতুল্লাহর দিকে মুখ করে, নাকি অন্য দিকে। কবরে যখন লাশ রাখা হয়, বাবা কবরে যখন কোনো মৃত ব্যক্তিদেরকে আপনারা রাখেন, সে পুরুষ হোক বা মহিলা হোক, বড় হোক কিংবা ছোট হোক, তাদের চেহারাটাকে আর করে বাইতুল্লাহর দিকে দেওয়া হয়। মুসলমান দাঁড়ায় থাকে জীবিত অবস্থায়, তার কিবলা বাইতুল্লাহ। মুসলমান যখন মারা যায়, তখনও তার কিবলা বাইতুল্লাহ। কারো কিবলা যদি দুনিয়াতেও বাইতুল্লাহর দিকে না থাকে, তাহলে তার কবরটাও জাহান্নামের টুকরা হয়ে যাবে। কারো কিবলা মরে যাওয়ার পরেও যদি তার চেহারা বাইতুল্লাহমুখী না হয়, তাহলে তার কবরটাও জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য আমাদের উচিত, আমাদের কিবলা যেন দুনিয়াতেও বাইতুল্লাহ হয়, মরার পরেও যেন আমাদের চেহারা কই থাকে, জোরে বলেন কই থাকে, বাইতুল্লাহর দিকে থাকে। বাইতুল্লাহর দিকে যেন আমাদের কিবলা থাকে।
এজন্য মুয়াজ্জিনেরা, দুনিয়ার যত মুয়াজ্জিন আছে তারা দৈনিক 5 বার আমাদেরকে আল্লাহর ঘরে ডাকে, স্মরণ করায় দেয়। দুনিয়া কেবলা বানায় নিছো, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার ক্ষমতা, তোমার দুনিয়ার সুখ শান্তিদেরকে কেবলা বানায় কাজ করতেছো, সাবধান, এদিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতা এদিকে। এভাবে আল্লাহর দিকে ডাকে, মসজিদে ডাকে, আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ শশ জায়গায়, পৃথিবীর যত মসজিদ তত মুয়াজ্জিন আমাকে আপনাকে আহ্বান করে, আসো, তোমাদের কেবলা দুনিয়া না, তোমাদের কেবলা দ্বন্দ্বলতার ক্ষমতা না, তোমাদের কেবলা ভারত আর আমেরিকা না, তোমাদের কেবলা হবে বাইতুল্লাহ। এই জন্য মসজিদে আসো, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহর কুদরতি পেয়ে নিজেদের মাথাকে সিজদায় অবনত করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চেয়ে নাও, তাইলে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুয়াজ্জিন স্মরণ করায় দেয়। এই জন্য আফসোস আর পরিতাপের বিষয়, মুয়াজ্জিনটাকে কেবলা আল্লাহর দিকে ফিরানোর জন্য, আর আমরা আমাদের কেবলা ফিরাই দেই সাইস্টলের দিকে, আড্ডাবাজির দিকে, মোবাইল ফেসবুকের দিকে, ঘরের টেলিভিশন আর মনিটরের দিকে আমরা গল্প গুজবে সময় কাটায় দেই। কিন্তু আল্লাহর সামনে রোজানা 5 বার দাঁড়ায়া আল্লাহকে কেবলা বানানো, আল্লাহর ঘর বাইতুল্লাহকে কেবলা বানানো ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যারা মুয়াজ্জিনটাকে সাড়া দেয় না, আল্লাহকে যারা কেবলা বানায় না, যারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে ফুকাহে কেরাম, কোন ফুকাহে কেরাম বলে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে জিন্দিক হয়ে যায়, কাফের হয়ে যায়। কোন ফুকাহে কেরাম, মাযহাবের ইমাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ওয়াজিবুল কতল হয়ে যায়, তাকে হত্যা করে ফেলো। আর আমার আপনার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হইল, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরা দেয় তাহলে সেই স্বাধীন দেশে, স্বাধীনভাবে, স্বাধীন আকাশে বসবাস করার অধিকার রাখে না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জমিন এবং আল্লাহর আসমানের নিচে আল্লাহকে কেবলা না বানায়া, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা না দিয়া, আল্লাহর ডাকে সাড়া না দিয়া সে নামাজ আদায় না করে স্বাভাবিক জীবন যাপন সে করতে পারবে না। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হইল, যে ব্যক্তি নামাজ না পড়বে, যদি মুসলমানদের শাসিত দেশ হয়, কোরআনের রাষ্ট্র কায়েম হয়, তাহলে তাদেরকে আটকায় ফেলো, তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখো, যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হয়। এ হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। কিন্তু আমাদের মুসলিম দেশের সরকার উল্টা বুঝে। কি বুঝে? উল্টা বুঝে। বিগত সরকার উল্টা বুঝে, বর্তমান সরকার আংশিক উল্টা বুঝে। কথা বলেন ঠিক কিনা? বিগত যে সরকার ছিল 16, 17, 18 বছর, তিনিও কি করলো, যারা গাঞ্জটি, মদখোর, জুয়াখোর, জুয়ারি, ইয়াবা ব্যবসায়ী, যারা সন্ত্রাসের ত্রাস কায়েম করে, তাদেরকে খোলা আকাশের নিচে চলার অধিকার দেয়, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে, স্বাধীনভাবে সংসার করতে পারে। কিন্তু যারা উলামায়ে কেরাম, নামাজি, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ কারাগারের অন্ধকার কাষ্টে তাদেরকে আবদ্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখনো অনেক উলামায়ে কেরাম, নিরপরাধ উলামায়ে কেরাম এখনো কারাগারে আছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হইল, যারা নামাজ পড়ে না তাদেরকে বন্দী করো। আর আমাদের মুসলমান দেশের সরকার যারা নামাজ পড়ে তাদেরকে বন্দী করলো, আর যারা ইয়াবা ব্যবসায়ী, যারা এরকম নেশা ছড়ায় দিয়া যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে, সন্ত্রাসের ত্রাস কায়েম করতেছে, তাদেরকে স্বাধীনভাবে বাহিরে বসবাস করার অধিকার দেয়। মুহতারাম হাজিরিন, উল্টা বুঝে। আল্লাহ আমাদের সরকারকে সুবুদ্ধি দান করো, সকলে বলে আমিন। সুন্দরটা সহিটা বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য এই কথাগুলো কেন বললাম, যে অনেকে মনে করে যে আমার নামাজ না পড়লেও চলবে, অনেকে মনে করে আমি নামাজ না পড়ি অসুবিধা নাই, ইমান তো ঠিক আছে। আর যে ব্যক্তি নামাজ না পড়ে, তার কেবলাই ঠিক নেই, যার কেবলা ঠিক নেই, তার ইমান ঠিক থাকে কেমনে? সুযোগ আছে? এই জন্য কেবলা ঠিক করতে হবে। আমাদের কেবলা কোনটা? মসজিদুল হারাম। কেবলা কোনটা? এই যে মসজিদে আপনারা এখন নামাজ পড়বেন, আপনাদের কেবলা কি নয়াপাড়া না মসজিদুল হারাম? মসজিদুল হারাম। যে পৃথিবীর যত মসজিদে আপনি দাঁড়ান, আমাদের কেবলা
আল্লাহর ঘর বাইতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের ভালোভাবে বুঝতে হবে, আমাদের সুতরাং আমাদের মুমিন যারা হবে তাদের কিবলা হবে বাইতুল্লাহ। আল্লাহর কোরআন বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, তোমরা তোমাদের কিবলা কোনটা বানাইবা? মসজিদুল হারাম। হারাম মুসলমানদের কিবলা হবে, মসজিদুল হারাম মুসলমানদের কিবলা হবে, মসজিদুল আকসা মুসলমানদের কিবলা হবে। মুসলমানদের কিবলা ভারত হইতে পারে না, মুসলমানদের কিবলা আমেরিকা হইতে পারে না, মুসলমানদের কিবলা দিল্লি হইতে পারে না, মুসলমানদের কিবলা ওয়াশিংটন হইতে পারে না। এজন্য মুসলমানদের কিবলা হবে মসজিদুল আকসা, মুসলমানদের কিবলা হবে মসজিদুল হারাম। এজন্য মুসলমানদের দাবি, ইমানের দাবি, আমাদের কিবলা মসজিদুল হারাম বাইতুল্লাহ। বলেন মার্কাটা কি? বাইতুল্লাহ। মার্কাটা কি? হজের মৌসুম চলতেছে না, নির্বাচনের সময় দান লাঙ্গল দাঁড়িপাল্লা তো কইলে, এখন হজের একটা নির্বাচন চলতেছে কিনা? তাহলে ইমানদারদের মার্কা কি? বাইতুল্লাহ। বলেন ইমানদারদের মার্কা কি? বাইতুল্লাহ। আরো জোরে বলেন ইমানদারদের মার্কা কি? বাইতুল্লাহ। মুসলমানদের কিবলা কি? বাইতুল্লাহ। আরো জোরে বলেন মুসলমানদের কিবলা বাইতুল্লাহ। মুসলমানদের কিবলা বাইতুল্লাহ, ইমানদারদের কিবলা বাইতুল্লাহ। আওয়াজ দিয়েন। তাহলে মুনাফিক কাফের মুশরিকরা কাছে কমাইলো, নাইলে ভারতে যেমন মসজিদ ভাঙে না আমরাও ভাঙতো। এই জন্য লারা সারা ঠিক রাখতে হইব। কথা বুঝাইতে পারলাম? সেই দিন বেশি দূরে না, সমস্যা এই দেশেও শুরু হবে, হবে। এই জন্য লারা সারা রাখতে হইব, ঘুমায় গেলে হারায় যাইবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য কিবলা যার কবরে যখন কোনো মানুষকে রাখা হয় তখনও তার চেহারা কোন দিকে দেওয়া হয়? বাইতুল্লাহর দিকে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের সময় যে স্ত্রীটা ছিল তার নাম কি? আম্মা জান খাদিজা। আল্লাহর রাসূলের দুঃখের সময় প্রিয়তম যে স্ত্রী ছিলেন সেই স্ত্রীর নাম হলো মা খাদিজা। আল্লাহর রাসূল জীবনের যখন একটু সফলতা দুনিয়াবি তিনি পেলেন, তখন পরবর্তী স্ত্রীদের সামনে আল্লাহর রাসূল বলাবলি করতেন, তোমরা তো আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। এই খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করেছিলেন, ওগো আল্লাহর নবী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনি আমাকে গোসল দিবেন, আপনি আমাকে আপনার জামা দিয়া কাফন পরাবেন, আপনি নিজ হাতে আমারে কবরে রাখবেন, আমার চেহারাটা আপনি কিবলার দিকে দিয়ে দিবেন। আম্মা জান খাদিজার ধারণা ছিল এটা, আল্লাহর রাসূল যদি কাফন দাফন করে কবরের মধ্যে নিজ হাতে রেখা দেয় তাইলে কবরের আযাবটা কম হবে, কবরটা তার শান্তির ঠিকানা হবে, চেহারাটা কিবলার দিকে থাকবে। এজন্য আম্মা জান খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করলেন। আল্লাহর রাসূল আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, নিজ হাতে গোসল করালেন, নিজের চাদর দ্বারা তিনাকে কাফন পরাইলেন। সাহাবায়ে কেরামের সমন্বয়ে আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে রাখার জন্য মনস্থ করলেন। যখন কবরের মধ্যে রাখা হলো, আল্লাহর রাসূল কবরে নেমে গেলেন, খাদিজাকে কবরের মধ্যে রাখা মা খাদিজার চেহারা যখন কিবলার দিকে দিয়ে দিল, আল্লাহর রাসূল কিবলার দিকে দিল চেহারা, মৃত মাইয়াতের চেহারা আবার ফট করে কিবলা থেকে ঘুরে সোজা হয়ে যায়। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, খাদিজার চেহারা আমি কিবলার দিকে দেই, কিন্তু চেহারা তো কিবলার দিকে থাকে না। খাদিজার চেহারা আমি দেই কিবলার দিকে, কারণ মুসলমানদের কিবলা বাইতুল্লাহ, চেহারা বাইতুল্লাহর দিকে থাকে না, ব্যাপার কি? আল্লাহর রাসূল মনে মনে চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি খাদিজা কোনো এমন গোপনীয় গুনাহ করলো কিনা যে গুনাহের কারণে আল্লাহ খাদিজার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, যে গুনাহের কারণে খাদিজার প্রতি আল্লাহ নারাজ হইয়া খাদিজার চেহারা বাইতুল্লাহ থেকে ফিরায় আকাশের দিকে করে দিল। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে কবরের উপরে চাদর দিয়া ঢাকা। আল্লাহ রাসূল ইশারা করলেন সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবীরা, তোমরা একটু চাদরটা সরাও, আমি আমার চেহারাটা একটু বের করে আকাশের দিকে দেখি। আল্লাহ রাসূল যখন কবর থেকে নিজের চেহারাটা বের করে আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ রাসূল দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতারা প্রথম আসমানে এসে মা খাদিজার কবরের দিকে তাকায় তাকায় হাসাহাসি করতেছে, বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী,
পেরেশান হইবেন না। আপনার খাদিজা কোনো গুনাহ করে নাই, বরং আল্লাহ খাদিজার প্রতি এমন খুশি হয়েছে, খাদিজার কুরবানি আর ত্যাগ ইসলামের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে। আল্লাহ বলে, বাইতুল্লাহ এটা আমার ঘর, বাইতুল্লাহ বরাবর উপরে আরশ মহল্লা, আমি দুনিয়ার নিদর্শন কাবার দিকে বাইতুল্লাহর দিকে খাদিজার চেহারা থাকবে, এটা আমি চাই না, বরং আমি চাই খাদিজার চেহারা সরাসরি আমার আরশের দিকে থাকবে বলে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ দুনিয়ার বাইতুল্লাহর দিকে খাদিজার চেহারা চান না, বরং আরশের দিকে চেহারা থাকবে। এই পুরস্কার কবরে খাদিজাকে আল্লাহ দান করলেন, কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এজন্য যার চেহারা কবরে বাইতুল্লাহর দিকে থাকবে, তার কবরের মধ্যে বাইতুল্লাহর রহমত পৌঁছতে থাকবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যার চেহারা কবরের মধ্যে বাইতুল্লাহর দিকে থাকবে না, তার চেহারাটা না থাকার কারণে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি আপনি যখন কবরে লাশ রেখে আসি, যাইতা তো বাইতুল্লাহর দিকে দিয়ে আসি, কিন্তু সেটা রাখা না রাখার কোনো ক্ষমতা আমার আপনার নাই। এজন্য দুনিয়াতে যাদের চেহারা বাইতুল্লাহর দিকে থাকবে, স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের কবর চেহারাকে কিয়ামতের ময়দানে, কবরে মৃত্যুর পরে কবরেও তাদের চেহারাকে বাইতুল্লাহর দিকে রাখবে। আর আপনি সারাদিন চেহারা রাখলেন বাবার দিকে, সারাদিন চেহারা রাখলেন কার দিকে? বাবার দিকে। আর মরার পরে সান বাইতুল্লাহর দিকে। কেবলা বানালেন দুনিয়াতে কারে? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায় দাও মোর কলমের ভিতর, হো আছে কি নাই? এ গান গাইলেন, দুনিয়ার মধ্যে কইলেন বাবা বাবা, আর কবরের মধ্যে গিয়ে দুনিয়ার মধ্যে আপনি আপনার কেবলা বানাইলেন দয়াল বাবা, আর কবরের মধ্যে কেবলা বাইতুল্লাহ থাকবে না। এই জন্য যাদের কাছে গেলে পরে বাইতুল্লাহ কেবলা হয়, তারা হক্কানি রব্বানি, তারা নায়েবে রাসূল। আর যাদের কাছে গেলে নিজেই কেবলা কাবা হয়ে যা, বাটপার, কথা বলেন ঠিক কিনা? এটাও কয় না, রাগ করতেছেন? বাটপার, প্রতারক, কোনদিন নিজের নিসবতে আনা ফুলুস, ये हाल तेरा जाल है, मकसाद तेरा माल है, लाखों मुमिन को कर दिया अंधा है। এই ভণ্ড দরবারি পীর মাশায়েখ অনেক বাড়িয়ে গেছে বাংলাদেশে, কলা গাছ নষ্ট করছে লাল জিরে, আর বাংলাদেশটা নষ্ট করছে ভণ্ড ফিরে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বিষয়বস্তু যেদিকে মা খাদিজার চেহারা আল্লাহ আরশের দিকে নিয়ে গেলেন। এজন্য দুনিয়াতে আমাদের ভালোবাসার হারাম রিলেশনের 4টা ধাপ হয়। কয়টা ধাপ? 4টা ধাপ হয়। দুনিয়াতে যখন যুবক যুবতী ভালোবাসে, প্রেম করে, তাদের ভালোবাসার অবস্থা কয়টা হয়? 4টা। ঠিক তেমনি ভাবে কোন মুমিন যখন আল্লাহর সাথে কোনো ভালোবাসায় জড়ায়, গভীর সম্পর্কে জড়ায়, মহব্বতে জড়ায়, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, তখন তারও 4টা অবস্থা হয়। সুবহানাল্লাহ। দুনিয়া দিয়ে আখিরাতকে বুঝতে হবে, দুনিয়া দিয়া আখিরাতকে বুঝতে হবে। কারণ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত। এখান থেকে আখিরাত বুঝা কামাই করে নিয়ে কবরে যেতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে হারাম রিলেশন, হারাম ভালোবাসার 4টা অবস্থা হয়। 1 নাম্বার অবস্থা হলো কোন যুবক যখন কোন যুবতীর প্রেমে পড়ে, অথবা কোন যুবতী যখন কোন যুবকের প্রেমে পড়ে, প্রথম দিন ভালোবাসার কথা হয় না, স্বীকারোক্তি কেউ কাউকে দেয় না, বরং চোখে চোখে চোখ রেখে চোখের কথা হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে রয়েছেন, যদি ঠিক আসতে কোন বুঝবো আপনি আকাম কুকাম বেশি করছেন, আর ঠিক যদি জোরে কোন বুঝবো আপনি সব মানুষ বেশি প্রেম প্রীতি করেন না, হালকা পাতলা পছন্দ করছেন। এজন্য ঠিকঠাক জোরে করবেন, নাহলে বুঝবো আপনি 2 নম্বর লোক। কথা বুঝাইতে পারলাম নি? দুনিয়াতে কোন মানুষ যখন কোন যুবক, এরা মুরব্বী যারা আছেন, যুবক আছিলেন কিনা, নাকি না থেকে বুড়ো হয়েছেন? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যখন হারাম রিলেশন, 4 অবস্থা। আল্লাহর সাথে মুমিনের মহব্বতের 4 অবস্থা বলবো, বুঝবেন। আজকের আলোচনা শেষ, মোটা দাগে কথাগুলো বুঝতে চেষ্টা করেন। 1 নাম্বার, দুনিয়ার মধ্যে যখন কোন যুবক কোন যুবতীর প্রেমে পড়ে, প্রথম দিন তারা কিচ্ছু বলে না, শুধু চাওয়াচাই হয়, চোখে চোখ রাখে, চোখের কথা হয়। এই কথার পরে একজন আরেকজনকে নিজের প্রস্তাবটা উপস্থাপন করে, উপস্থাপন করার পরে যদি সে সাক্ষ্য প্রদান করে, তখন কথা হয়। এইগুলো প্রথম ধাপ।
যখন এই কথা শেষ হয়, তারপরে প্রতিদিন কথা হয়, মেসেজ হয় না বন্ধ থাকে? প্রতিদিন হয়, প্রতিদিন কথা হয় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। এখন আগেকার দিনে বাঁশের চিপাতা, জারের চিপাতা, সিডির মাধ্যমে পিউন পাঠাইতো। মুরব্বী যারা করছেন এরা কি করতেন? পিউন পাঠাইতেন। পিউন ছোট ছোট বাচ্চাদেরকে কাগজে লেখা জায়গা দিয়াই কোলা। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল কাগজের চিঠি, এখন সেটা আপডেট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? এই রোজানা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা বাসারে চলে যে চিঠির মাধ্যমে কথাবার্তা, সাক্ষাৎ, এটা হলো দ্বিতীয় ধাপ, হারাম ভালোবাসা। হারাম ভালোবাসার তৃতীয় ধাপ হলো পরের যে অবস্থা সৃষ্টি হয়, একজন আরেকজনকে দৈনন্দিন দেখা না হইলে, কথা না হইলে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। যুবক আর যুবতী দৈনিক আগে ভাত খাইতো 3 বেলা, নাস্তা খাইতো 2 বেলা, মোট 5 বেলা, এখন খাই 2 বেলা। মা বাপে জোর করে খাওয়াই, তারা কিরে খাবি না? ভালো লাগে না। মাই তো আর বুঝে না, বাপাও বুঝে না, সন্তানের কেড়ে ভালো লাগে না। মূলত হেরে ডাকে কেনা, ও কেলেন পারে ব্রিজের পুরায় মন গেছে হেনে। কথা বলেন ঠিক কিনা? এই হালাত, ম্যাডাম কোন সময় স্কুলে যাইব, কোচিং থেকে বাইরে হইব, হের হেন হাজিরা দিতে হইব, এ টেনশনে 3 বেলার খানা আয় পরে 1 বেলায় 2 বেলায় শুকায় বসতে লেগে জায়গা, চাপাটা বাইকা ভিতরে জায়গা। এমন অবস্থা হয় কি হয় না? যুবক ভাইয়ারা, হয় কি হয় না? হয়। মুহতারাম হাজিরিন, এই খানা দানা ছাইরা দেন। এটা হলো হারাম ভালোবাসার তৃতীয় ধাপ। হারাম ভালোবাসার চতুর্থ যে চূড়ান্ত ধাপ সৃষ্টি হয়, সেটা হলো ভালোবাসা যখন একটা গভীর পর্যায়ে পৌঁছা যায়, তখন সে তার সামনে মা দাঁড়ায় থাকে, মারে মাই মনে করে না, বাপের বাপই মনে করে না। যে বাপ তার জন্ম দিল, যে মা তারে লালন পালন করে বড় করলো, সে মা, সে বাপকে সে মানুষই মনে করে না। তার দম দৌলত, টাকা পয়সাও তার কাছে মরিচিকা মনে হয়। শুধু সামনে আইনে হুর, জুলেখা, বিলকিস, কুলসুমের ছবি ভাসতে থাকে। কথা বলে ঠিক কিনা? আর সে সিদ্ধান্ত নেয় এভাবে আর থাকা যায় না, চলো আমরা কোথাও চলে যাই, আমরা আমাদের বিবাহ বন্ধনে জড়ায় যাই। মৌলভী সাহেবরা বয়ান করে, ওয়াজ করে, প্রাপ্ত বয়স্ক হইলে তখন আর বাপ মার দরকার পড়ে না, রুটগার্ডের মৌলভীরা বিয়া পড়াই দিলে হয়ে যা। চলো আমরা চলে যাই বান্দরবন অথবা সাদা পাহাড়ের দেশ গোলাগঞ্জ, সেদিকে গিয়ে আমরা 3 মাস থেকে আসি, মোবাইল বেচো, স্বর্ণ বেলা কিছু লো, এর দিন দুনিয়ার আমাদের দরকার নাই, তুমি আর আমি, চলো বেশি কাপড় চোপড় লয় না, সব ফালায়া মান ইজ্জত, মা বাবা কত কষ্ট করে 17, 18, 20 বছর সন্তানের লালন পালন করে, সে সন্তান মা বাবার মুখে চুলকানি মাইখা ধন সম্পদ ফালায়া উন্মাদ আর পাগল হয়ে নারীর পিছনে, পুরুষের পিছনে ছুটতে থাকে। এভাবে ঘর বাড়ি সব ফালায়া দূরে চলে যায়। এটা হলো ভালোবাসার দুনিয়ার হারাম রিলেশনের চতুর্থ ধাপ। কথা বলেন ঠিক কিনা? আমি যে বললাম, আমার কথা কি যুক্তি আছে না নাই? এই 4 ধাপের বাহিরে হয়? যদি থাকে তাহলে আমার কাছে নিয়ে আসেন, আমি আপনার থেকে শিখবো। এ হইল হারাম রিলেশনের 4 অবস্থা। এখন আসেন উল্টা দিকে, বুঝেন। যে ব্যক্তি ইমানদার হবে, এই যুবক যুবতী হয়েছে দুনিয়ার গান্দা নাপাক একটা শরীরের পাগল। আর যে ব্যক্তি আল্লাহর পাগল হয়ে যাবে, এখন আসেন আল্লাহর পাগল যে হবে, যে ইমানদার আল্লাহর পাগল হবে, তারও 4টা অবস্থা হবে। 1 নম্বর অবস্থা, দুনিয়াতে যখন সে আসবে, দুনিয়াতে আসার পরে যদি সে মুসলমানের ঘরে জন্ম হয়, তাহলে তো সে আল্লাহকে চিনা বোঝা তার জন্য সহজ হয়ে গেল। যদি সে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আজরের ঘরে জন্ম হয়, হিন্দুর ঘরে জন্ম হয়, খ্রিস্টানের ঘরে জন্ম হয়, ইহুদির ঘরে জন্ম হয়, তাহলে সে আল্লাহকে কিভাবে পাবে? আল্লাহ বলেন, তাহলে তুমি আমাকে খুঁজে পেতে হবে যেরকম ভাবে যুবক তার যুবতীকে প্রথম চোখে চোখে কথা বললো, তুমিও আমাকে তালাশ করো। তুমি বিশাল আকাশের দিকে তাকাও, তাইলে মালিককে পেয়ে যাইবা। সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, আল্লাহর মাখলুকাতের দিকে তুমি তাকাও, তাইলে তুমি আমাকে পেয়ে যাইবা। এগুলো রোজানা কে পরিবর্তন করতেছে? কে সূর্য উঠায় আর ডোবায়, কে তোমাকে রিজিক দেয়, কে সুস্থতা দেয়, কে আবার অসুস্থ করে। এভাবে যখন তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করবা, তাইলে স্রষ্টাকে পেয়ে যাইবা। যখন স্রষ্টাকে পেয়ে যাইবা, তখন তুমি হৃদয়ের পক্ষ থেকে যুবক যুবতী যেরকম রিলেশনের প্রথম দাবি আই লাভ ইউ টু বলে, তুমিও বইলা দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই যে সাক্ষ্য প্রদান করলা, যুবক যখন যুবতীকে ভালোবাসার কথাই চূড়ান্ত হয়ে গেল, দেখা করা দৈনন্দিন জরুরি হয়ে গেল, মেসেজ দেওয়া দৈনন্দিন আবশ্যক হয়ে গেল, পুঠের কুলে ঘাটে বাজারে বন্দরে কোচিং সেন্টারে দেখা করা জরুরি হয়ে গেল, তুমি যখন সাক্ষ্য দিলে তুমি আল্লাহর বান্দা, এখন রোজানা মুয়াজ্জিনের ডাকে 5 বার মসজিদে আমার কুদরতি পায়ে সিজদা দেওয়া তোমার জন্য আবশ্যক হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে মুয়াজ্জিন ফজরে তোমাকে ডাকবে, তুমি আমার প্রেমের ডাকে সারা দিয়ে শুয়ে থাকতে পারো না। মুয়াজ্জিন জোহরে তোমাকে ডাকবে, কাজের অজুহাতে তুমি ঘরে থাকতে পারো না। মুয়াজ্জিন আসরে তোমাকে ডাকবে, ঘুমের অজুহাতে ঘরে থাকতে পারো না। মাগরিবে মুয়াজ্জিন ডাকবে, কাজের অজুহাতে তুমি মসজিদ ছাইরা থাকতে পারো না, নামাজ ছাইরা থাকতে পারো না। মুয়াজ্জিন তোমাকে ডাকবে, স্মরণ করায় দিবে, তুমি না আল্লাহর প্রেমে পড়ছো, আল্লাহ তোমাকে ডাকে, তুমি আল্লাহর দিকে আসো। তাইলে রোজানা 5 বার মুসলমান পুরুষ বালেকরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে, 5 বার আল্লাহর সাথে দেখা করবে। এই হলো দুনিয়ার ভালোবাসার 4 ধাপ বর্ণনা করলাম। আল্লাহর সাথে ইমানদারের ভালোবাসার 2 নাম্বার ধাপ, আল্লাহর সাথে ইমানদারের ভালোবাসার 3 নাম্বার অবস্থা যেটা হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহরে দেখে না, আল্লাহরে দেখার জন্য তার মন আনমনা হয়ে যায়। আল্লাহকে কিভাবে দেখতে পারি? আল্লাহর সাথে সাক্ষাতের আশায় দুনিয়ার যুবক যুবতী প্রেমিককে না দেখলে 3 বারের খানা 2 বারে চলে আসে। আল্লাহর পাগল যারা হবে তারাও 3 বারের খানার কথা ভুলে যাবে, রোজা রাখতে শুরু করবে। আল্লাহ শুনেছি রোজার মধ্যে তোমাকে পাওয়া যায়, ফরজ রোজা তো রাখবেই, মাঝে মধ্যে নফল রোজাও রাখতে থাকবে। আল্লাহর সাথে সাক্ষাতের আশায়, আল্লাহর পেয়ারার মাহবুব হওয়ার আশায় এভাবে নফল রোজা রাখতে থাকবে। আল্লাহ সন্তুষ্টির আশায় খানা দানা ছেড়ে দিবে, কুরবানি করতে থাকবে, নফসের উপরে চাপ সৃষ্টি করবে। এই হলো মুমিনের ভালোবাসার 3 নাম্বার ধাপ। মুহতারাম হাজিরিন, ইমানদারদের ভালোবাসার 4 নাম্বার অবস্থা যেটা হবে সেটা হলো দুনিয়ার হারাম রিলেশনের 4 নাম্বার অবস্থা বুঝালাম। দুনিয়ার হারাম রিলেশনের 4 নাম্বার অবস্থা, বাপ মার মুখে চুলকানি মাইরা, বাড়ি ঘর সাইরা, ধন সম্পদ সাইরা, মিয়া বিবি দুইজনে মিলে এলাকা সাইরা পালায় যায়, ধন সম্পদের মায়া করে না, কাপড় চোপড়ের মায়া করে না, বাপ মার কথাও ভুলে যায়, পাগল হয়ে যায় একজন আরেকজনের জন্য। ইমানদারের ভালোবাসা যখন আল্লাহর প্রতি চূড়ান্ত হয়ে যাবে, আল্লাহর ভালোবাসায় যখন ইমানদার পাগল আর উন্মাদ হয়ে যাবে, সেও তার মুষ্টিবদ্ধ টাকাগুলো বাক্সের মধ্যে ভরে ভরে মদিনা জিয়ারতের স্বপ্নে, আল্লাহর ঘর দেখার স্বপ্নে, হজের কাফেলায় আর উমরার কাফেলায় সওয়ার হয়ে ভ্রমণ করে সে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছা যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সেও সাদা কাপড় পরে ফেলবে, আল্লাহর ভালোবাসায় সাদা কাপড় পরে, আল্লাহর মুহাব্বতে সাদা কাপড় পরিহিত করে, শিরাইবিহীন কাপড় পরে আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ, দুনিয়ার যুবক যুবতীরা প্রেমে পড়ে মা সারে, বাপ সারে, টাকা পয়সা সারে, ইজ্জত সম্মান বিলীন কইরা দেয়, আমার দিকে তাকায় দেখো, আমিও মাওলা তোমার প্রেমে পড়লাম, কষ্টে অর্জিত পয়সা কোরবানি করলাম, শিরাইবিহীন কাপড় পরে তোমার ঘরের মেহমান হয়ে, তোমাকে দুনিয়াতে দেখা যায় না, তোমার নিদর্শন আল্লাহ তোমার ঘর দেখা যায়, তোমার ঘরকে দেখার জন্য তোমার ঘরের উদ্দেশ্যে রওনা হইলাম। আল্লাহ, তুমি তোমার ঘরের মেহমান হিসেবে আমাকে কবুল করে আনা। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া থেকে আখিরাত বুঝেন, কথা বুঝাইতে পারলাম। আল্লাহ আমাকে আপনাকে সকলকে সত্যিকার অর্থে বাইতুল্লাহর মুহাব্বত নিজেদের দিলে লালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের সকলকে বারবার বহুবার হজ উমরা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।